আসসালামু আলাইকুম। আজকে আমি পাটিসাপটা পিঠা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি গরুর দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দুধের সাথে নেড়েচেড়ে মিক্স করে নেব। এরপরে আমি এক বাটি শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম। শুকনা চালের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নেব। গরম দুধের সাথে শুকনো চালের গুঁড়া দিলে দলা পেকে যাবে, এই জন্য আমি আলাদা মিক্স করে নিলাম। এখন আমি কড়াইটা আবার চুলার উপরে দিয়ে এক বাটি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে পরে খিরসার খেতেও খুব ভালো লাগে এবং গ্রানটা খুব সুন্দর হয়। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যার যার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর এখানে খিরসার কালারটা সুন্দর হওয়ার জন্য খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণ ভালো করে নেড়েচেড়ে ঘন করে নেব। এ পর্যায়ে আমার খিরসাটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে পরে আরও ঘন হয়ে যাবে। খিরসাটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এখন আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য গুলা রেডি করে নেব। এখন আমি 2 বাটি চাউলের গুঁড়া দিয়ে দিলাম, 1 বাটি সুজি দিয়ে দিলাম, আর 1 বাটি ময়দা দিয়ে দিলাম। 1 বাটি ময়দা দিয়ে দিলাম, 1 বাটি চিনি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সব উপকরণ ভালো করে মেখে এখন আমি গরুর দুধ দিয়ে গোলাটা গুলিয়ে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। আমার ব্যাটারটা দেখেন কতটা ঘন হয়েছে। এর চেয়ে পাতলাও করা যাবে না, আবার বেশি ঘন করা যাবে না। এখন আমি একটা চুলার পরে কড়াই বসিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আমার 1 চামচ খিরসা দিয়ে এক এক করে সবগুলা পাটিসাপটা এভাবে বানিয়ে নেব। পাটিসাপটা খেতে খুব মজা, বানানো খুব সহজ। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।